হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে ভাবলাম যে কোথায় ঘুরতে যাব, কিন্তু আমরা কোথায় যাব আমরা কেউই জানি না। তো বাজারে আমাদের জন্য একটা ফ্রেন্ড অনেকক্ষণ ধরে ওয়েট করছে, এই জন্য তাড়াতাড়ি আমাদের যেতে হবে। জানি না গেলে কি বলবে, আল্লাহই জানে। তো আমরা এই জন্য তাড়াতাড়ি যাচ্ছিলাম। এখন যে ওর সাথে কথা বলে আমরা ডিসিশন নেব যে কোথায় যাব। তো আমরা এই যে রাজশাহীর আইকনিক যে রোড, এই রোড দিয়ে যাচ্ছিলাম। আর ওয়েদারটা অনেক জোস ছিল, কারণ আজ 2 দিন ধরে রাজশাহীতে কোনো রোদ নাই, কিছু নাই, অনেক ঠান্ডা। তো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, সাথে আমার শ্যুট নিয়ে দিচ্ছিল। তো প্রায় আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা এখন বাজারে চলে এসেছি। এখন আমরা ওই ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। ওই যে রাস্তার পাশ থেকে চলে আসছে আমার ফ্রেন্ড। তো এসে কি বলে আল্লাহ জানে, প্রায় 30 মিনিট ধরে আমরা দাঁড় করায় রাখছি। তো এসে ওকে জিজ্ঞেস করছি, বন্ধু তোর কী অবস্থা? তখন দাঁড়িয়ে থাকলেই বলছে, বন্ধু ভালোই লাগছে, বাজারে দাঁড়িয়ে মেয়ে দেখছিলাম। তাহলে তো আরও লেট করে আসা উচিত ছিল আমাদের। তো আমরা এখান থেকে ডিসিশন নিলাম যে আমরা চিড়িয়াখানায় যাব। তো এখান থেকে আমাদের প্রথমে একটা রিক্সা নেওয়া লাগবে। তো আমরা রিক্সা নিয়ে সাহেব বাজার দিয়ে চলে যাচ্ছিলাম। সাহেব বাজারে অলওয়েজ ভিড় থাকে এরকম। তো এখন আমরা আর কথা বলবো না, আমরা আমাদের জায়গায় যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। তো আমরা কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় এসেছিলাম। তো এখান থেকে আমরা টিকিট কাটবো। এখানে পার পারসন টিকিট নেয় 25 টাকা করে। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢুকে সাফি ওর ভিডিও করছিল, ফ্রেন্ড কার সাথে কথা বলছিল। তো ভিতরে ঢুকে আমার কাছে ভালো লাগলো, চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা এখন পুরা চিড়িয়াখানাটা ঘুরবো, ঘুরে দেখবো কী কী আছে এবং আপনাদেরও দেখাবো। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, যেটা যে ভাবছিলাম যে হচ্ছে এখানে তো মানে পশু পাখির চেয়ে মানুষজনই বেশি। সামনে যাই, যে দেখি আর কি কি আছে। তো আমরা চারিদিকে ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। সামনে এটা হচ্ছে নবটিয়াজার ছিল। তো পাশেই একটা লেক ছিল, এই লেকে অনেকজন বসে ছবি তুলছিল। এই সুন্দর রাস্তায় আমরা অনেক ছবি টবি তুলেছিলাম, আমার ফ্রেন্ডেও ছবি তুলে দিয়েছিলাম। এখানে আমি কিছু ভিডিও করেছিলাম। এখন আমরা এই রাস্তা দিয়ে সোজা সামনের দিকে হেঁটে যাব। এখানে একটা ভিডিও করেছিলাম। চিড়িয়াখানার একেবারে পিছনের সাইডে আসলে আপনারা এই নাগরদোলনা দেখতে পাবেন। এই নাগরদোলনার উপরে উঠলে রাজশাহীর পুরো ভিউটা পাওয়া যায়। তো আমরা সেদিন উঠেছিলাম না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। তো আমরা এখন বাইরে চলে যাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। টাটা।